হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা স্ট্যাটিক রাউটিং শিখব। সেজন্য আমাদের 6টা কম্পিউটার, 3টা রাউটার এবং 3টি সুইচ লাগবে। সেজন্য আমরা ফার্স্টে 3টা রাউটার নিয়ে নিচ্ছি এখানে, এবং আমরা এর উপরের দিকে নিচের দিকে আপনার 3টা সুইচ নিব। প্রত্যেকটা সুইচ নিচের দিকে দিব, এবং নিচের দিকে আমরা এখানে 6টি পিসি নিব। আমাদের এখানে যে টাস্ক ছিল আজকের, সেই টাস্কে স্ট্যাটিক রাউটিং ছিল এবং 6টা কম্পিউটার, 3টা রাউটার এবং 3টি সুইচ ছিল। তো আমরা এখানে সাজাই নিই ক্রমানুক্রমে। এখন আমরা এখানে প্রত্যেকটা সুইচের সাথে 2টি করে কম্পিউটার অ্যাটাচ করে দেব কেবল দিয়ে। কেবল কানেক্ট করা শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকটা কম্পিউটারের জন্য ডিফারেন্ট আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস না দিলে ডাটা ট্রান্সফার হবে না। সেজন্য আমরা প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদা ডিফারেন্ট এখানে আইপি প্রোভাইড করব। 6টা কম্পিউটারের জন্য 6টা। WIC ওয়ারেন্টিতে গেলে এখানে দেখা যাবে প্রত্যেকটা রাউটারের একটি করে মাত্র সংযোগস্থল আছে। এখানে আমরা 2টি করব। রাইট সাইডের জন্য 2টি এবং লেফট সাইডের জন্য 2টি এবং মিডলের জন্য 3টি, কারণ এখানে 2টা কেবলের এখানে প্রয়োজন হবে সংযোগ স্থাপন করার জন্য। সেজন্য আমরা প্রত্যেকটি রাউটারের ভিতরে যে কনফিগ করার সময় WIC ওয়ারেন্টিতে যে এখানে আমরা 2টি করে, 2 দিকের জন্য 2টি করে আপনার কেবল কানেক্ট করে নেব, এবং মিডিলে যেটা থাকবে সেটার জন্য 3টি কানেক্ট করব। সেক্ষেত্রে আপনার ফার্স্টে সুইচটি অফ করতে হবে, তারপরে লাগাইতে হবে, নইলে পরে এটা সুইচটি অফ থাকলে কানেকশন পসিবল হবে না।
আমাদের কনফিগ করা শেষ হয়ে গেলে প্রত্যেকটি রাউটারের জন্য তিনটি করে সংযোগ স্থাপন করার জন্য লেফট সাইডে যেই রাউটারটি থাকবে তার একটি আইপি অ্যাড্রেস এবং মিডল যেটি থাকবে যেটাতে ইনপুট হবে দুই দিক থেকে দুইটা রাউটারের, তাদের দুইটা করে আইপি অ্যাড্রেস এবং নিচে যে সুইচটা থাকবে তার জন্য একটি আইপি অ্যাড্রেস এখানে আমরা নিয়ে নেব। টোটাল আমরা উপরের দিকে চারটি আইপি অ্যাড্রেস নেব 3টা রাউটারের জন্য এবং 3টা কেবলের জন্য, 3টা সুইচ থেকে রাউটার আসার জন্য 3টা কেবলে 3টা আমরা এখানে আইপি অ্যাড্রেস বসায় নিব। আমরা এখন প্রত্যেকটা রাউটারের ভিতরে যে কনফিগ স্ট্যাটিক, এখানে আমরা প্রত্যেকটা রাউটারের নির্দিষ্ট আইপি যেটা ছিল সেটা প্রোভাইড করব। স্ট্যাটিক আইপি দেবো, স্ট্যাটিক আইপি দিলে অটোমেটিকলি এটা মাস্ক কার্ডে নিয়ে নেবে। আমরা সেটাই প্রত্যেকটা রাউটারে এখন করব। আইপি কনফিগারেশনে যে ফিজিক্যালের পরে ডেস্কটপ সাইডে আসবো, এখানে আপনার IP4B একটা অ্যাড্রেস থাকবে। সেখানে যে সেই কম্পিউটার অ্যাড্রেস ফার্স্টে দিব, তারপরে সাবমাস্কে দেব, অটোমেটিকলি নিয়ে নেবে সাবমাস্ক এবং ডিটিফুল যে গেটওয়েটা থাকবে ডিফল্ট গেটওয়েতে যে কেবলটি থাকবে কেবলের অ্যাড্রেসটি দিয়ে দেবো প্রত্যেকটিতে। যেমন আমার এখানে মিডিলেরটাতে ফার্স্টে আমি আইপি অ্যাড্রেস দিলাম ওই পিসির, এবং ওই ফার্স্টে যে সুইচের পরের থেকে যে কেবলটি যাবে সেই কেবলটির আইপি অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবো। এটাকে আপনারা বলে ডিফল্ট গেটওয়ে দিলে পরে অটোমেটিকলি ডিএনএস সার্ভারটা নিয়ে নেবে। ডিএনএস সার্ভার
ফার্স্ট ইথারনেট 0-0-তে আসবো আমরা। এখানে যেহেতু মাঝখানে যেই রাউটারটি থাকবে এটা রাইট সাইড প্লাস লেফট সাইড দুই দিকের কেবলটাকে টানবে, সেজন্য এখানে ইন্টারফেসিংয়ে দুইটা জিনিস আসবে। সেটা হলো ফার্স্ট ইন্টারফেস 0-0-তে আমরা দিব ফার্স্ট আইপিটা, এবং এখানে সাবমাস্কে 255.255.255.0 এটি থাকবে প্রত্যেকটাতে। এবং আমরা এখানে দুইটি যেহেতু দেবো, একটি 0-0-তে এবং একটি আপনার সিরিয়াল 10-তে দিব। ফার্স্ট ইথারনেট সিরিয়াল 0/1/0 এটাতে দেবো লাস্টেরটাতে। আমাদের সর্বশেষ রাইট সাইডে যে রাউটারটি রয়েছে সেটার কনফিগ করলে আমাদের মোটামুটি শেষ। রাউটার কনফিগ করা হয়ে যাবে। রাউটার কনফিগ করা হয়ে গেলে দেখবেন যে সুইচ থেকে রাউটারের যে কেবলগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি সবুজ হয়ে গেছে। এটা একটু সময় সাপেক্ষ এবং একটু সময় লাগে। এখন আমরা ডাটা ট্রান্সফার করে দেখি। একটি মেসেজ আমরা PC 0 থেকে PC 1 দিয়েছি, এখানে সাকসেসফুল দেখাচ্ছে নিচে ওই যে